দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব ৭১। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তোদের বংশের কেউ সন্ন্যাসী হয়েছে? নতুন কোনো ছাত্র স্কুলে ভর্তি হতে এলেই নরেনের এই প্রথম জিজ্ঞাসা। ধন মান স্ত্রী পুত্র ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে বিবাকী হয়ে। মেট্রোপলিটন স্কুলের সবচেয়ে নিচু ক্লাসের ছাত্র, মাত্র ৭ বছর বয়স। নতুন ছাত্র অবাক হয়ে চেয়ে থাকে। রাজরাজরার খবর নয়, কে কবে কোথায় ভিক্ষার ঝুলি নিয়ে পথে বেরিয়েছে এ নিয়ে এত জাঁক। সন্ন্যাসী হওয়া মানে যেন কত বড় এক দিকপাল হওয়া। জানতা ছেলেরা কেউ কেউ টিপ্পনি কাটে, তোর বাবা তো মস্ত অ্যাটর্নি, আছিস সবাই রাজার হালে সুখের পায়রা সেজে, তোদের বংশে আবার সন্ন্যাসী? ছাই জানিস, গর্জে ওঠে নরেন। আমার ঠাকুরদা দুর্গাচরণ দত্ত সন্ন্যাসী হয়েছিলেন। মাত্র ২৫ বছর বয়স, স্ত্রী ও ৩ বছরের শিশুপুত্র বিশ্বনাথকে ত্যাগ করে দুর্গাচরণ চলে গেলেন পব্রজ্জা হয়ে। বিশ্বনাথ তখন ৮ বছরের। তাকে নিয়ে তার মা কাশী চললেন। উদ্দেশ্য বিশ্বনাথ দর্শন। নৌকোয় যেতে ১.৫ মাস লাগলো। যিনি স্বামী হয়ে ত্যাগ করেছেন ও পুত্র হয়ে পূর্ণ করেছেন তাকে একবার দেখে আসবেন স্বচক্ষে। বৃষ্টি হয়ে বিশ্বনাথের মন্দিরের সম্মুখটা পিছল হয়েছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন। মাই গির গায়া বলে এক সাধু ছুটে এসে তাকে তুলে ধরল। কে এ সন্ন্যাসী? সিঁড়িতে সযত্নে শুইয়ে দিতে যাবে, চোখে চোখে চকিত সংস্পর্শ হয়ে গেল। এ যে দুর্গাচরণ! মায়া হ্যাঁ, এ মায়া হ্যাঁ বলে উঠল সন্ন্যাসী। দ্রুত পায়ে অন্তর্ধান করলে। সেই সন্ন্যাসীরই নাতি নরেন্দ্রনাথ। বলে, এই দেখি তোর হাত দেখি। যেন কতই পণ্ডিত, এমনিভাবে সহপাঠীদের হাত দেখে। বলে, চাই কিচ্ছু নেই, তোর কিচ্ছু হবে না, সন্ন্যাসী হওয়া নেই তোর অদৃষ্টে। সন্ন্যাসী হওয়া মানে নরপতি হওয়া, আর নরপতির আর এক নামেই নরেন্দ্র। এই দেখ আমার হাতে কত বড় চিহ্ন, আমি নির্ঘাত সন্ন্যাসী হব। এ যেন প্রায় বিলেত যাবার মতো। আর সব ছেলেরা আবিষ্টের মতো চেয়ে থাকে। সন্ন্যাসী হবার কি মজা, তাই তখন সবাইকে গল্প করে। তোরা কিছু জানিস নে, বড় বড় সাধুরা সব হিমালয়ে থাকে, গভীর জঙ্গলের মধ্যে। কৈলাস পাহাড়ের ওপর রোজ মহাদেবের সঙ্গে তাদের দেখা হয়। যদি সন্ন্যাসী হতে চাস তবে প্রথম যেতে হবে সেই জঙ্গলে, সাধুদের পায়ে মাথা খুঁড়তে হবে। যদি তাদের দয়া হয়, যদি তাদের পরীক্ষায় পাশ করতে পারিস, তবেই চেলা বনতে পারবি, পড়তে পারবি গেরুয়া। কিসের পরীক্ষা? কেমনতর পরীক্ষা? পরীক্ষা খুব কঠিন। প্রত্যেককে একখানা করে বাঁশ দেবে, আর সেই একখানা বাঁশের ওপর শুয়ে ঘুমোতে হবে সারা রাত। পড়ে গেলেই ফেল। যদি না পড়ে রাত কাটাতে পারিস তবেই সন্ন্যাসী। তারপরেই একদিন কৈলাসে শিব দর্শন। মা ভুবনেশ্বরী প্রত্যহ শিব পূজা করেন। ৪টি মেয়ে, 2টি আবার গত হয়েছে, একটিও ছেলে নেই। বীরেশ্বর শিব কি তার মনের ইচ্ছাটি পূর্ণ করবেন না? ইচ্ছা হয়ে যিনি মনের মধ্যে ছিলেন তিনিই আবির্ভূত হলেন। অপূর্ব স্বপ্ন দেখলেন ভুবনেশ্বরী। যেন যোগীশ্বর শিব যোগ নিদ্রা ছেড়ে পুত্র রূপে তার দুয়ারে দাঁড়িয়ে। ১২৬৯ সালের পৌষ সংক্রান্তির দিন বিশ্বনাথের ছেলে হলো। মা নাম রাখলেন বীরেশ্বর। সেই থেকে দাঁড়ালো বিলে। এ তো হলো ডাক নাম। ভালো নামের তলব পড়ল অন্নপ্রাশনের সময়। নাম দাও
নরেন্দ্র। নরের মধ্যে যে ইন্দ্র, তার নাম আবার কি হবে? এ যে নরেশ্বর, নরোত্তম, এ যে নরসিংহ। দুর্দান্ত ছেলে। অষ্টপ্রহর তার সঙ্গে সঙ্গে ঘোরবার জন্যে দুটো ঝি রেখে দিয়েছে বিশ্বনাথ। যদি একবার রাগ হয়, জিনিসপত্র সব ভেঙে চুরে ছাড়খাড় করে দেবে। তাকে শান্ত করা তখন এক বিষম সমস্যা। এক অভিনব উপায় বার করেছেন ভুবনেশ্বরী। শিব বলে মাথায় একটু জল ছিটিয়ে দিলেই নিশ্চিন্ত, ফুসমন্তরে ঠান্ডা। এক টুকরো গেরুয়া কাপড় কৌপিনের মতো পড়েছে নরেন্দ্র। এ কি? চমকে উঠলেন ভুবনেশ্বরী। আমি শিব হয়েছি। চোখ বুজে ধ্যান করলেই মাথায় জটা গজায়, আর সেই জটা বটের শেকড়ের মতো মাটির ভেতরে গিয়ে সেঁধোয়। একটা চমৎকার একটি কাহিনী কে বলেছে নরেনকে। তাই সে শিরদাঁড়া টান করে চোখ বুজে ধ্যান করে খানিকক্ষণ, আর থেকে থেকে চোখ মেলে দেখে জটা কতদূর নামলো পিটবে। মা, এত ধ্যান করছি, জটা হচ্ছে কই? মা বলেন, জটা হয়ে কাজ নেই। বাবা জিজ্ঞাসা করেন, বড় হয়ে কি হবি রে বিলে? নির্বিতর্ক উত্তর নরেনের, কোচোয়ান হব। চাবুক মেরে ঘোড়া ছুটিয়ে গাড়ি চালাবো। চেতনার চাবুক, কর্ম আর ধর্ম, দুই ঘোড়া, আর জাড্য আর তামসিকতার গাড়ি। ত্যাগী না হলে তেজ হবে না। ব্রহ্মানন্দকে লিখছে বিবেকানন্দ, আমরা অনন্ত বলশালী আত্মা। দেখ দেখি কি বল বেরোয়। কিসের দিনাহীনা? আমি ব্রহ্মময়ীর বেটা। কিসের রোগ, কিসের ভয়, কিসের অভাব? দিনাহীনা ভাবকে কুলোর বাতাস দিয়ে বিদায় করো দিকি। বীর্যমৌষি বীর্যং বলমৌষি বলম ওজহসি ওজহ সাহসৌষি সহ মৌষি দেহি। তুমি বীর্যস্বরূপ, আমাকে বীর্যবান করো। তুমি বলস্বরূপ, আমাকে বলবান করো। তুমি ওজস্বরূপ, আমাকে ওজস্বী করো। তুমি সহ্য শক্তি, আমাকে সহনশীল করো। রোজ ঠাকুর পুজোর সময় যে আসন প্রতিষ্ঠা, আত্মানং অছিদ্রং ভাবয়েত, আত্মাকে অছিদ্র ভাবনা করবে। ওর মানে কি? ওর মানে আমার ভেতরেই সব আছে, আমার ইচ্ছা হলেই সমস্ত প্রকাশিত হবে। ইচ্ছাটিকে চাবুক করে মারো তোমার গতিহীন জড়ত্বের স্থূলপিণ্ডে। বেগবান ঘোড়া ছুটিয়ে দাও, রজগুণের ঘোড়া। আস্তাবলের সহিসের সঙ্গে ভাব করল নরেন, কিন্তু বিয়ে করে সহিসের বড় কষ্ট। বিয়ের মতো ঝকমারি আর কিছু নেই। সারা জীবন সে ঝকমারির মাসুল জোগাতেই প্রাণান্ত। বালক নরেনের কানে মন্ত্র দিল সহিস, আর নরেনের কাছে সহিসই সর্বজ্ঞ। মনের মধ্যে ধাক্কা খেলো আচমকা। এ বলে কি যে রাম সীতাকে নরেন এত ভক্তি করে, তারা যে বিয়ে করেছে? রাম সীতার ভালোবাসার কত গল্প শুনেছে সে মার কাছে। তবে সহিস যখন বলছে বিয়ে খারাপ, তখন রাম সীতাকে কী করে আর ভক্তি করা যায়? রাম সীতার দুঃখে কাঁদতে লাগলো নরেন। মা কাছে আসতে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে আরও ফুপিয়ে উঠল। মা বললেন, তাতে কি, তুই শিব পুজো কর। বুকটা হালকা হয়ে গেল। ছাদের ঘরে উঠে রাম সীতার মূর্তি সে তুলে নিয়ে এলো, ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। রাম সীতার আসনে বসালো শিব মূর্তি। শুদ্ধ স্ফটিকা সংকাশ চন্দ্রশেখর, আদি মধ্যান্ত শূন্য শ্বেত শিখা। নরেন নিজে কি? ও হচ্ছে পাতাল ফোড়া শিব, ও বসানো শিব নয়, বললেন ঠাকুর। কারু পদ্ম দশদল, কারু ষোড়শদল, কারু বা শতদল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্রদল। আর নরেন্দ্র কি বলছে?
দাদা না হয় রামকৃষ্ণ পরমহংস একটা মিছে বস্তুই ছিল, না হয় তার আশ্রিত হওয়া একটা বড় ভুল কর্মই হয়েছে, কিন্তু এখন উপায় কি? একটা জন্ম নয় বাজেই গেল, মরদের বাত কি ফেরে? 10 স্বামী কি হয়? তোমরা যে যার দলে যাও, আমার কোনো আপত্তি নেই, কিছু মাত্রও নেই। তবে এ দুনিয়া ঘুরে দেখেছি যে তার ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি। তার জনের ওপর আমার একান্ত ভালোবাসা, একান্ত বিশ্বাস। কি করব? একঘেয়ে বলবে, কিন্তু ওটি আমার আসল কথা। যে তাকে আত্মসমর্পণ করেছে তার পায়ে কাঁটা বিঁধলে আমার হাড়ে লাগে। তার দোহাই ছাড়া কার দোহাই দেব? আসছে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে, এ জন্মে এ শরীর সেই মূর্খ বামুন কিনে নিয়েছে। জাত কাকে বলে? বালক নরেন বড় ফাঁপড়ে পড়েছে। জাত না মানলে কি হয়? ছাদ দেয়াল কি ভেঙে পড়ে? জাত যে যায়, কি করে যায়? কোন পথে? ও কি টাকা করি যে চুরি যায়, না জামা কাপড় ছিঁড়ে যায়? একবার দেখলে হয় পরীক্ষা করে। নানা রকম মক্কেল আসে বিশ্বনাথের বৈঠকখানায়। জাত মেনে আলাদা আলাদা হুঁকো, বৈঠকের ওপর সার বসানো। এটা সুদ্দূর, এটা বামুন, এটা মুসলমান। মুসলমানের হুঁকোতেই আগে টান দিল নরেন। ও কি হচ্ছে রে? বাবা কখন হঠাৎ এসে পড়েছে ঘরের মধ্যে। দেখছি কোনখান দিয়ে জাত যায়। যাকে ছোট করে দেখেছি তাকে ছুলে কি হয়? কি হয়? সে হাতে হাত দিয়ে পাশে এসে দাঁড়ায়। জাতটা নিমেষে বড় হয়ে ওঠে, দেশ 200 কদম এগিয়ে যায়। বলি, শশীবাবুকে মালাবারে যেতে বলো। রাখালকে চিঠি লিখেছে নরেন। সেখানকার রাজা সমস্ত প্রজার জমি ছিনিয়ে নিয়ে ব্রাহ্মণগণের চরণাপন্ন করেছেন। গ্রামে গ্রামে বড় বড় মঠ, চর্বোচ্চস্যখানা, আবার নগদ। ভোগের সময় ব্রাহ্মণেতর জাতের স্পর্শে দোষ নেই। ভোগ সাঙ্গ হলেই স্নান। পয়সা নেবে, সর্বনাশ করবে, আবার বলে ছুঁয়ো না। আর কাজ তো ভারী। আলুতে বেগুনে যদি ঠোকাঠুকি হয় তাহলে কতক্ষণে ব্রহ্মাণ্ড রসাতলে যাবে। মহা দক সামনে, সাবধান, ওই দকে সকলে পড়ে মারা যাবে। ওই দক হচ্ছে যে হিঁদুর ধর্মবেদে নাই, পুরাণে নাই, ভক্তিতে নাই, মুক্তিতে নাই। ধর্ম ঢুকেছেন ভাতের হাঁড়িতে। হিঁদুর ধর্ম বিচার মার্গেও নয়, জ্ঞান মার্গেও নয়, ছুঁত মার্গে। আমার ছুঁয়ো না। এই ঘোর বামাচার ছুঁত মার্গে পড়ে প্রাণ খুইও না। আত্মবৎ সর্বভূতেষু, কি পুঁথিতে থাকবে নাকি? যারা এক টুকরো রুটি গরিবের মুখে দিতে পারে না, তারা আবার মুক্তি কি দেবে? নরেন্দ্র সভায় থাকলে আবার বললেন তাই ঠাকুর। ও বড় ফুটোওয়ালা বাঁশ, খুব আধার, অনেক জিনিস ধরে। তৃণগুল্মের দেশে মাঝে মাঝে বিস্ময়কর বনস্পতির দেখা মেলে। নরেন্দ্রনাথ বনস্পতির দেশে দেবতাত্মা নগাধিরাজ। আর সেই যে হিমালয়, তার ঊর্ধ্বে বিরাজিত যে মানস সরোবর, নিবাত নিষ্কম্প নীলাকান্ত প্রশান্ত অমৃতরথ, তিনিই শ্রীরামকৃষ্ণ। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।